আসসালামু আলাইকুম। কাঁচা লঙ্কা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল হলেই চারিদিকে ভেসে আসা ওয়াজ মাহফিলের সেই সুমধুর সুর, গ্রাম থেকে শহর সবখানেই তখন প্যান্ডেল সাজিয়ে কুরআন ও হাদিসের কথা শোনার ধুম পড়ে যায়। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মাহফিল ময়দান কাঁপাচ্ছে কোন বক্তারা? জনপ্রিয়তার শীর্ষে কে আছেন? মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ নাকি আবু তোয়া মোহাম্মদ আদনান? কার জনপ্রিয়তা এখন সবথেকে বেশি? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা 10 জন জনপ্রিয় ইসলামিক বক্তার কথা। আপনি যদি ওয়াজ মাহফিলকে ভালোবেসে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিন আর আপনার প্রিয় বক্তার নামটি কমেন্টে লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তালিকায় 10 নম্বরে আছেন আব্দুর রহিম আল মাদানী। তার অত্যন্ত সাবলীল ও মার্জিত কণ্ঠের ওয়াজ শুনলে মানুষের মনে পরিবর্তনের ছোঁয়া লাগে। তার আলোচনার ধরন অত্যন্ত মনোমুগ্ধকর। তালিকায় 9 নম্বরে আছেন তরুণদের প্রিয় কণ্ঠশিল্পী এবং বক্তা সাইদ আহমেদ। আমরা তাকে কলরবের শিল্পী হিসেবে চিনলেও হক্কানি আলেম হিসেবেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি সবসময় সত্য কথা বলেন এবং ইসলামের নামে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে তার কণ্ঠ সবসময় সোচ্চার। তালিকায় 8 নম্বরে আছেন মাওলানা গোলাম রাব্বানী। শর্ট ভিডিও বা সোশ্যাল মিডিয়া তার ভিডিও দেখেননি এমন মানুষ খুবই কম। ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি কড়া ভাষায় কথা বলতে পছন্দ করেন। তালিকায় 7 নম্বরে আছেন সৈয়দ মুকাররম বারী। তার আলোচনার মূল বৈশিষ্ট্য হলো ইমোশনাল বা আবেগপূর্ণ কথা। তিনি যখন জান্নাত জাহান্নাম বা কবরের কথা বলেন তখন শ্রোতাদের চোখে জল ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তালিকায় 6 নম্বরে আছেন আধুনিক শিক্ষিত ইয়াং জেনারেশনের প্রিয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। তিনি বিজ্ঞান ও যুক্তির আলোকে ইসলামের শেষ জামানা ও সমসাময়িক ফিতনা নিয়ে অত্যন্ত গভীর আলোচনা করেন। তালিকায় 5 নম্বরে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি আমির হামজা। তাকে বলা হয় সময়ের সাহসী কণ্ঠস্বর। দেশ বিদেশে সমান জনপ্রিয় এই বক্তার আলোচনার ধরন অত্যন্ত আকর্ষণীয়। বাতিলের বিরুদ্ধে কথা বলতে তিনি কাউকে ভয় পান না। তালিকায় 4 নম্বরে আছেন মাওলানা তারেক মনোয়ার। তিনি কেবল একজন বক্তাই নন, একজন বড় মাপের ইসলামিক স্কলার ও লেখক। আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় সমান দক্ষ এই আলেম বিশ্বজুড়ে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন। তালিকায় 3 নম্বরে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ আল আমিন। অত্যন্ত সহজ ভাষায় গভীর তত্ত্ব বুঝিয়ে দেওয়ায় তিনি পারদর্শী। তার কণ্ঠের মাধুর্য যে কাউকে ইসলামের পথে প্রভাবিত করতে সক্ষম। তালিকায় 2 নম্বরে আছেন বর্তমান সময়ের সবথেকে প্রভাবশালী ও আধুনিক মনস্ক আলেম শায়েখ আহমদুল্লাহ। বিশেষ করে তার প্রশ্ন উত্তর পর্ব এবং আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তালিকায় 1 নম্বরে আর কেউ নন, তিনি হলেন বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। তার এক একটি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে তার জনপ্রিয়তা। সম্প্রতি তিনি বাংলাদেশে ফিরে আসায় আবারও মাহফিলের ময়দান মুখরিত হয়ে উঠেছে। আজকের ভিডিওতে যাদের নাম এলো তারা প্রত্যেকেই ইসলামের খেদমত করছেন। তবে বাংলাদেশের মাহফিলের ইতিহাসের কথা বলতে গেলে যার নাম না নিলেই নয়, তিনি হলেন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় কোরআনের আলো ছড়িয়ে দিতে তার অবদান চিরস্মরণীয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এই প্রিয় বক্তাদের মধ্যে আপনার সবথেকে পছন্দের কে এবং কেন পছন্দ করেন তা আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। নিয়মিত এমন ভিডিও পেতে কাঁচা লঙ্কা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।